আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীক পেলেন তারেক রহমান। পুলিশ এখন ডান্ডা মারে না, গুলিও করে না, আমরা করতেও দেই না, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি পাঞ্জেরি, হাদির স্ত্রী শম্পার পোস্ট। অভিযোগ মিথ্যা, আমি নির্দোষ, ট্রাইব্যুনালে পলক। বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চাই জাতিসংঘ। বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীক পেলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার ২১ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। বগুড়া ৬ আসনে এবার মোট ৫ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মুহাম্মদ মামুনুর রশিদ বরাদ্দ পেয়েছেন হাত পাখা। জামায়াতে ইসলামের প্রার্থী আদিদুর রহমান সুহেল পেয়েছেন দড়ি পাল্লা প্রতীক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নুরি পেয়েছেন মই প্রতীক। এর আগে বুধবার সকাল 10টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভা কক্ষে জেলার ৭টি আসনের জন্য প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ এখন ডান্ডা মারে না, গুলিও করে না, আমরা করতে দেও না, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। পুলিশ এখন ডান্ডা মারে না, গুলিও করে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম সাখাত হোসেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট বিষয়ে এক মত বিনিময় সভার পর গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। দেশ কেমন চলছে এমন প্রশ্নের জবাবে সাখাত হোসেন বলেন, ভালো মন্দ আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন ভালো চলছে তো ভালো চলছে। আপনারা জানেন দেশে যে মাফিয়ারা ছিল তারা এখন নেই। বাজার নিয়ন্ত্রণও কমে গেছে। পুলিশ এখন ডান্ডা মারে না, গুলিও করে না, আমরা করতেও দেই না। এর আগে ওই মত বিনিময় সভায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আমরা এর আগে যা দেখেছি সে রকমের যেন পুনরাবৃত্তি না হয়, যেখানে সরকারের হুকুমে দেশের নাগরিককে হত্যা করা হয়েছে, মারার পর আবার ভ্যান গাড়িতে চড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। অনেক ইতিহাস পড়েছি, প্রামাণ্য চিত্র দেখেছি, কিন্তু এরকম দৃশ্য দেখা যায়নি। তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর কড়াইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ওই প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বুধবার ২১ জানুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানেই তিনি এসব অভিযোগ করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়ন যোগ্য নয়। এটিকে তিনি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তার বক্তব্যে বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কিনা সেই প্রশ্ন উঠছে।
শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি, পাঞ্জেরি হাদির স্ত্রী শম্পার পোস্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিয়ে তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা প্রশ্ন করেছেন। বুধবার ২১ জানুয়ারি সকাল 10:30টার দিকে তিনি এই প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট করেছেন। রাবিয়া ইসলাম শম্পা লিখেছেন, রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি। আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফ টাইম প্রশ্ন এটা। তিনি আরো লিখেছেন, ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর রনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার, আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কতবার যে তারা পিছাবে সেটা আল্লাহই জানে, তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। কত মাস, দিন, ঘন্টা সময় নেবেন। শহীদ হাদির স্ত্রী লিখেছেন, হাদি হত্যার বিচার না হলে এ রাষ্ট্রে আর কখনো কারো জন্য মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। আপনারা যদি ভাবেন হাদির পরিবারকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি করে বিচার কাজ বন্ধ করবেন, তাহলে সেটা আপনাদের চরম বোকামি। অভিযোগ মিথ্যা, আমি নির্দোষ, ট্রাইব্যুনালে পলক। ২৪ জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ২১ জানুয়ারি দুপুরে রাজধানীর অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সেই সময় আদালতে উপস্থিত থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক নিজেকে নির্দোষ দাবি করেন। এদিন সকালে কারাগার থেকে পলককে ট্রাইব্যুনালে আনা হয়। তবে জয় পলাতক থাকায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। এ মামলায় ৩টি অভিযোগ আনে প্রসিকিউশন, আর এসব অভিযোগ পড়েন ট্রাইব্যুনালের ১ নম্বর সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ। অভিযোগ ৩টি পড়া শেষে কাঠগড়ায় থাকা পলকের উদ্দেশ্যে বিচারপতি শফিউল বলেন, ডু ইউ প্লিড গিলটি? বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চাই জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারণ করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে মহাসচিবের কোনো পরামর্শ আছে কিনা প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক এবং সেটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক।